জয় গুরু, জয় শ্রী শ্রীরাম ঠাকুর। অথ শ্রী গুরু পাদুকা স্মরণ মাহাত্ম্য। কোটি কোটি মহাব্রতে, কোটি কোটি দানে, কোটি কোটি মহাযজ্ঞের শুদ্ধ অনুষ্ঠানে, যত ধর্ম যত পুণ্য না হয় কখনে, ততোধিক পুণ্য হয় পাদুকা স্মরণে। কোটি মহামন্ত্র জপ, কোটি তীর্থে স্নান, কোটি কোটি দেব পূজা, কোটি রত্নদান, তাহাতে যতেক পুণ্য না হয় সঞ্চয়, পাদুকা স্মরণে ততোধিক পুণ্য হয়। মহামারী, মহারোগ আর মহোৎপাত, মহাদোষ, মহাভয়, মহাঝঞ্ঝাবাত, মহাপাপ বিপদাদি আসিলে কখনো শ্রীগুরুর পাদুকা মনে করিবে স্মরণ। পাদুকা স্মরণে হয় ভয় নিবারণ, পাদুকা মাহাত্ম্য এই করিলাম কীর্তন। জয় জয় শ্রী গুরু গীতা। আজ শ্রী শ্রীরাম ঠাকুরের পূর্ণ আবির্ভাব তিথি। আমার শ্রী গুরুদেবের শ্রীচরণে এবং শ্রী শ্রীরাম ঠাকুরের শ্রীচরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম এবং অনেক ধন্যবাদ আর ভালোবাসা আমার লাড্ডু গোপাল চ্যানেলের প্রিয় বোনটিকে। শ্রী শ্রী গুরু গীতায় আমরা বারবার পেয়েছি, গুরুদেবের সেবাই এ জগতে শ্রেষ্ঠ তীর্থ। গুরু সেবকদের জন্য তীর্থ নিষ্প্রয়োজন। সদ্গুরুর চরণ কমলে সকল তীর্থের আশ্রয়স্থান, এটি শিবের উক্তি। জগৎগুরু সদাশিব মাতা পার্বতীকে এই কথা বলেছেন। জগৎগুরুর লীলাময় বিগ্রহ শ্রী শ্রীরাম ঠাকুর। সদ্গুরু জঙ্গম তীর্থ তিনি। তিনি যেখানেই উপস্থিত থাকেন সেখানেই সর্বতীর্থের সমাগম হয়। শিষ্য ভক্তগণ তাঁর চরণ ধোয়া জলে মহাস্নান করেন এবং তাঁর চরণামৃত পান করে সর্বতীর্থ সেবার ফল লাভ করেন। পাঠ করে শোনাচ্ছি পূর্ণ কুম্ভ ও অর্ধোদয় যোগ অংশটি। বইয়ের নাম শ্রী শ্রীরাম ঠাকুর এবং তাঁর জীবন ও সাধনা। লেখক শ্রী অজয় কুমার ভান্ডারী মহাশয়ের। একবার হরিদ্বারে পূর্ণ কুম্ভযোগে মেলা চলছিল। শ্রী শ্রীরাম ঠাকুর তখন অতুলবাবুর কলকাতার বাড়িতে ছিলেন। একদিন অতুলবাবুর এক বন্ধু এসে জানালেন যে তিনি তাঁর শ্রী গুরুদেব শ্রী নিগমানন্দ মহারাজের সঙ্গে হরিদ্বারে কুম্ভ স্নানে যাচ্ছেন। তিনি আরও জানালেন যে তাঁরা হাতির পিঠে চড়ে কুম্ভ স্নানে যাবেন। শ্রী শ্রীরাম ঠাকুর ও অতুলবাবু চুপ করে তাঁর কথা শুনছিলেন। কিছুক্ষণ পর অতুলবাবুর স্ত্রী নিস্তারিণী দেবী শ্রী শ্রী ঠাকুরের কাছে এসে অনুযোগ করলেন, ঠাকুর, সারাটা জীবন আমার হেসেলেই কেটে গেল, কুম্ভমেলা আর ভাগ্যে দেখা হলো না। এই দুঃখ আমার সারা জীবনে ভোলার নয়। শ্রী শ্রী ঠাকুর তখন নিস্তারিণী দেবীকে বললেন, মা গো, দুঃখ করবেন না। কুম্ভমেলা সাধু মহাত্মাদের জন্য, সাধারণ গৃহস্থদের জন্য নয়। তবু গৃহীরা কুম্ভমেলায় যায় সাধু দর্শন করার জন্য। তারা সকলে কুম্ভ স্নান করতে পারে না। মা, আপনার দুঃখের কথা আমি জানি, এক কলসি জল ভরে আনুন। নিস্তারিণী দেবী ছোট এক কলসি জল, একটা গামলা ও একখানা নতুন গামছা আনলেন। কলসিটাতে মাত্র লিটার খানেকের মতো জল ধরে, কিন্তু গামলাটি বেশ বড়, 4-5 লিটার জল ধরতে পারে। সেটা খালি ছিল। শ্রী শ্রী ঠাকুর একটা খাটে বসে চরণ দুখানি গামলায় রাখলেন। নিস্তারিণী দেবী নাম করতে করতে ঠাকুরের শ্রীচরণে জল ঢালতে লাগলেন। জল ক্রমশ গামলার কানায় কানায় পূর্ণ হয়ে গেল। কিছুটা জল গামলা থেকে ছাপিয়ে মেঝেতে পড়ল। সকলে আশ্চর্য হয়ে দেখছিলেন যে কিভাবে এইটুকু কলসিতে এত জল কোথা থেকে এলো। তাঁরা আনন্দে বিহ্বল হয়ে উঠলেন। তাঁরা যেন সম্পূর্ণ অন্য এক জগতে চলে গেছেন। এবার শ্রী শ্রী ঠাকুর বললেন, এখন সকলে কুম্ভ স্নান করতে পারবেন, কারো মনে কোনো দুঃখ থাকবে না। উপস্থিত সকলেই একটু করে জল হাতে নিয়ে মাথায় দিলেন। এইভাবে শ্রী শ্রী রাম ঠাকুরের কৃপায় ভক্তরা ঘরে বসেই কুম্ভ স্নানের আনন্দ উপভোগ করলেন। ভক্ত রোহিণী কুমার মজুমদার প্রতিবার অর্ধোদয় যোগে শ্রী শ্রী ঠাকুরের চরণ ধৌত করা জলে গঙ্গা স্নান করতেন। সেবার অর্ধোদয় যোগের সময়ে ঠাকুর কলকাতার আর্ল স্ট্রিটে ভক্ত কুঞ্জলাল মজুমদারের বাড়িতে ছিলেন। রোহিণীবাবু অর্ধোদয় যোগের আগের দিন কুঞ্জলাল বাবুর বাড়িতে এলেন। রোহিণীবাবুর কাছে চা বাগান ও ডিব্রুগড়ের অনেক শিষ্য ঠাকুরের জন্য প্রণামী পাঠিয়েছিলেন।
তিনি তা ঠাকুরকে দিয়ে দিলেন। পরের দিন সকাল 9টায় অর্ধোদয় যোগ। রোহিণীবাবু সকাল সকাল কুঞ্জবাবুর বাড়িতে এলেন। ঠাকুর তখন উপেন সাহার হাতঘড়িটা একটা সুতোয় বেঁধে গলায় ঝুলিয়ে রেখেছিলেন। মাঝে মাঝে ঘড়ি দেখছিলেন। ঘরের এক কোণে ভক্ত পূর্ণচন্দ্র গাঙ্গুলি বসেছিলেন। রোহিণীবাবু ঠাকুরকে প্রণাম করে তাঁর সামনে মেঝের উপর বসলেন। 9টার সময় ঠাকুর স্নানঘর থেকে এসে খাটে বসলেন। রোহিণীবাবুও হাত মুখ ধুয়ে এলেন। ঠাকুরের খাটের নিচে একটা অ্যালুমিনিয়ামের বড় গামলা ছিল। রোহিণীবাবু সেটা বার করে চৌবাচ্চা থেকে জল ভর্তি করে রাখলেন। ঘড়ি দেখে ঠাকুর বললেন, এবার গ্রহণ শুরু হলো। রোহিণীবাবু অমনি তারক ব্রহ্ম নাম শুরু করলেন। ঠাকুরও তাঁর সঙ্গে গলা মেলালেন। বেশ কিছুক্ষণ নাম চলার পর ঠাকুর বললেন, এবার গ্রহণ ছাড়বে। তিনি গামলার জলে পা দুখানি ডুবিয়ে দিলেন। রোহিণীবাবু গামলার মধ্যে হাত ডুবিয়ে শ্রী শ্রী ঠাকুরের হাঁটু পর্যন্ত ধুতে লাগলেন। এবার শ্রী শ্রী ঠাকুর বললেন, গ্রহণ শেষ হলো। অমনি রোহিণীবাবু ঠাকুরের পা দুটি মাথায় তুলে নিলেন। শ্রী শ্রী ঠাকুর অনেকক্ষণ ধরে মন্ত্রপাঠ করছিলেন। শ্রী শ্রী ঠাকুরের চরণ ধোয়া জলে রোহিণীবাবুর মাথা ও গায়ের কাপড় ভিজে গেল। পূর্ণচন্দ্রবাবুও ঠাকুরের শ্রীচরণ দুখানি মাথায় তুলে নিলেন। শ্রী শ্রী ঠাকুর গামলা থেকে জল নিয়ে তাঁর মাথায় দিলেন। তারপর সেই জল নিয়ে নিজের মাথায় দিলেন। রোহিণীবাবু ও পূর্ণবাবু অঞ্জলি ভরে সেই জল পান করলেন। তখন ঠাকুর বললেন, আপনারা সর্বতীর্থের জল পান করলেন, আর আমি করব না? বলে এক গণ্ডূষ জল নিয়ে নিজেও পান করলেন তিনি। পরে রোহিণীবাবু ও পূর্ণচন্দ্রবাবু সেই পবিত্র জল ঘটি করে বাড়িতে নিয়ে গেলেন। কি সুন্দর করে শ্রী শ্রী ঠাকুর বুঝিয়ে দিলেন, প্রমাণ দিয়ে দিলেন যে শ্রীগুরুর সেবা, শ্রীগুরুর চরণ ধৌত জল, যা আমরা শ্রী গুরু গীতাতে বারবার পাঠ করি, যে শ্রীগুরুর চরণ কমলই সকল তীর্থের আশ্রয়স্থান। তাই তো তিনি বললেন যে আপনারা সর্বতীর্থের জল পান করলেন, আর আমি করব না? এই বলে নিজেও তিনি এক গণ্ডূষ জল নিয়ে পান করলেন। অপূর্ব লীলা শ্রী শ্রী ঠাকুরের। সবসময় মহাপুরুষদের লীলা আমাদের শিক্ষা দানের জন্য। আমরা যেন সেই শিক্ষা অন্তর হতে গ্রহণ করতে পারি, এটাই তাঁর শ্রীচরণে প্রার্থনা করি। জয় গুরু, গুরু কৃপা হি কেবলম। জয় শ্রী শ্রী রাম ঠাকুর। জয় গুরু।